বাবর শাহ একমাত্র ক্ষীরপাইয়ে পাওয়া যায়। আমি এসছি কোথায়? ঘাটাল মহকুমা। এবং আমার পাশে দেখছেন যে ভদ্রলোককে, তিনি হচ্ছেন ঘাটাল মহকুমা শাসক। তো তিনি আমাকে এখানকার সব থেকে বিখ্যাত মিষ্টি খাওয়াচ্ছেন। এই সেই বিখ্যাত মিষ্টি বাবর শাহ। এটি একমাত্র ক্ষীরপাইয়ে পাওয়া যায়। স্যার, এর ইতিহাসটা তো আমি জানি না, একটু ইতিহাসটা বলুন। অষ্টাদশ শতকে সমগ্র বাংলা জুড়েই বর্গী আক্রমণ হয়। বর্গী অর্থাৎ মারাঠা জাতির আক্রমণ হয়। আচ্ছা। আমরা জানি যে ছড়া আছে, বর্গী এলো দেশে। বর্গী এলো দেশে, যে ছড়া বিখ্যাত ছড়া আপনারা জানেন। হ্যাঁ। তো সেই বর্গী আক্রমণের সময় এই ক্ষীরপাই অঞ্চলের মানুষেরা বিরক্ত হয়ে যান। বেশ। জমিদাররাও পারেন না তাদের ঠেকাতে। তারা খুব কঠোর ছিলেন এবং তারা সম্পত্তি, সোনা দানা, ফসলের ভাগ সব নিয়ে চলে যেত। হ্যাঁ। তো এই বর্গী দমন করার জন্য তখন একজন ইংরেজ শাসক, ইংরেজ, তিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তার নাম ছিল এডওয়ার্ড বাবর। হ্যাঁ। তিনি সহযোগিতা করেন এবং তার সৈন্যদল দিয়ে বর্গীদের তাড়িয়ে দেন ক্ষীরপাই থেকে। আচ্ছা। তো ক্ষীরপাইয়ের মানুষ বর্গীদের থেকে মুক্তি পেল। বর্গীরা যে তাদের অত্যাচার করতো, ফসলের ভাগ নিয়ে যেত, তারা স্বস্তি পেল চাষিরা। তো সবাই মিলে ঠিক করলেন যে সাহেব যিনি বর্গী দমন করেছেন তাকে একটা মিষ্টি খাওয়াতে হবে। আচ্ছা। সাহেবকে তো দেশে মিষ্টি খাওয়ানো যায় না, নতুন আবিষ্কার করতে বললেন জমিদার। আচ্ছা। তোমরা ভালো মিষ্টি বানাও যেটা আমরা সাহেবকে খাওয়াতে পারবো। তো এলাকার কারিগররা, মিষ্টির কারিগররা এই বাবর শাহ তৈরি করে দেখিয়েছিলেন, একদম নতুন একটি মিষ্টি আবিষ্কার করলেন। আচ্ছা আচ্ছা। সেই মিষ্টি, এটার নাম ওই জন্য তার যে নাম এডওয়ার্ড বাবর, আচ্ছা আচ্ছা। তার নাম অনুসারে এই মিষ্টির নাম হয়েছে বাবর শাহ।